الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال عليه الصلاة والسلام গাজীরগাঁও আল করিম সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। এই পর্যন্ত যা শুনলাম আর শুনবো, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা আল্লাহর হুকুম হলো দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনবো ততই বেশি দিলের ভিতরে এর রেখাপাত হবে, কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। এই জন্যই মনে হয় আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, কোরআনের শব্দ ফাস্তামিউ, আল্লাহর হুকুম, যত বেশি মনোযোগ দেওয়া যায়, ওয়া আনসিতু, যত বেশি চুপচাপ শোনা যায়। এই জন্য অনুরোধ থাকবে কথাগুলো মনোযোগ দিয়া চুপচাপের সাথে শুনব, সাথে সাথে দোয়াও করব যেন এই মাহফিলকে আজকে এই অত্র এলাকা বা ইউনিয়নের জন্য আল্লাহ হেদায়েতের জরিয়া বানায় দেন। মেরে দোস্ত, এটাই সত্য, ইন্টারনেট বা নেটের যুগ হওয়ার কারণে এখন গ্রামের মানুষও ব্র্যান্ডের জিনিস তালাশ করে, ঠিক না? বাংলাদেশের কোনো জায়গা নাই যেখানে মানুষ ব্র্যান্ডকে পছন্দ না করে। মোবাইল দেখবেন যুবকদের হাতে একসে এক ব্র্যান্ড, ঠিক না? যে কোনো মোবাইল দিলে তো নিতেই চায় না, ব্র্যান্ডের হলেই নেয়, ঠিক না? ছোট থেকে ছোট জিনিসও এখন মানুষ ব্র্যান্ডের তালাশ করে। ব্র্যান্ড বোঝেন তো, দামি নামি কোম্পানি,
ঠিক না? সত্য তো? এই ঈদ গেল, ঈদেও কিন্তু সব ঘরে সাধারণ কাপড় চলে না, ঠিক না? চলে নাকি? ঈদের দিনও বলে ব্র্যান্ডের কাপড় লাগবে, ঠিক না? কত বাড়ি তো ঝগড়া হইলো এই ঈদের শুধু কাপড় লয়া। কত ছেলেরাই তো ফিকা মেরা ফালায়া দিল বাপের মুখের উপরে, এটা কি আনছো, ঠিক না? তোমাকে না বলছি অমুক ব্র্যান্ডের আনতে, ঠিক না? কত জামাই তো শ্বশুর বাড়ির উপরে রাগ করলো যে ঈদে একটা পাঞ্জাবি দিব, তাও আওরঙ্গের থেকে দেয় না। যদি সবাই আমরা ব্র্যান্ড চাই, তাহলে যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওই আল্লাহ কি আমাদের কাছ থেকে ব্র্যান্ড চান না? মানুষ যদি ব্র্যান্ড চাইতে পারে যে ব্র্যান্ডের হতে হবে, যদি ব্র্যান্ডই পছন্দ না করতো, তাহলে মাদক দিতে এত খাওয়ার দোকান কেন হতো? সবই তো বিভিন্ন দেশের ব্র্যান্ডের খাওয়া, ঠিক না? তো মানুষ খাওয়া থেকে নিয়া, কাপড় থেকে নিয়া, জুতা থেকে নিয়া, এমনকি যুবকরা গেঞ্জি পর্যন্ত ব্র্যান্ডের তালাশ করে। আমরা যদি সব ব্র্যান্ড তালাশ করি, নামি দামি কোম্পানি তালাশ করি, তাহলে যে আল্লাহর কাছ থেকে আসলাম, আবার যে আল্লাহর কাছে যাব, ওই আল্লাহ কি ব্র্যান্ড তালাশ করবে না? বিবেক কি বলে? না যাকে তাকে নিয়ে নিবে? আল্লাহ তো আমাদেরকে কিনতে চায়, কিন্তু ব্র্যান্ড দেখা কিনতে চায়। আল্লাহ ব্র্যান্ড দেখা কিনবে। আমরাও যেরকম যাইয়া দেখি এটা কোন কোম্পানির, শাওমি না ওপ্পো, ঠিক না? না আইফোন, না স্যামসাং, ঠিক না? আমরাও তো যে দেখি, ঠিক না? আমরা যদি যা বারবার নাইরা চেরা দেখি যে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের, তো যে আল্লাহ আমাদেরকে কিনতে চায়, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চায়। মুসলমানদেরকে আল্লাহ কিনতে চায়, যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, তাকেও কিন্তু আল্লাহ কিনতে চায়। কিনতে, কুরআন বলে কিনতে চায়, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাই। আল্লাহ কখন কিনবেন? ব্র্যান্ডের হলে কিনবো, নাইলে কিনবো না। কি দিয়া কিনবেন? কাগজ দিয়া? আল্লাহ বলে না, জান্নাত দিয়া কিনবো। জান্নাত চিনেন? জান্নাত কি? জান্নাত দেখা যায় না গেলে? নাই দুনিয়ার কোথাও। জান্নাত চিনেন? চিনি তো না জান্নাত। বিশ্বাস সত্য। জান্নাত যদি চিনতাম, জান্নাতের লোভ যদি লাগতো, লোভ যখন লাগে মানুষের, লোভ, লোভ বুঝেন? লোভ লাগে না? কি? নাইলে ফুল কিনা রাস্তায় খাড়ায় থাকে কেন? 14 তারিখে ফুল কিনা রাস্তায় খাড়ায় রয়েছে, কি লোভের কারণেই তো? কি মনে হয় বোঝে না? ফিডার খাও, ঠিক না? সব বোঝো তো। লোভের কারণে, জান্নাতের লোভ যদি লাগতো, তাহলে আমাদের সমাজের এই অবস্থা হতো না, মুসলমানের এই অবস্থা হতো না। মুসলমান তো সারাদিন যেটা লোভ লাগে, হায় হায়, আল্লাহ তো লোভ লাগাইছিলেন। জান্নাত বর্ণনা করে লোভ লাগাই দিয়েছেন, এমন লোভ। আবু বকর 13 দোকান বেচা ফেলছে, 13টা দোকান বিক্রি করছে জান্নাতের লোভে।
খালি করে দিছেন, গার কাপড়টা পর্যন্ত খুলে দিয়া দিছেন। সব জান্নাতের লোভে করছেন, জান্নাত পাওয়ার জন্য করছেন। আজকেও যারা করতেছে ওরা জান্নাত পাওয়ার জন্য করতেছে। আজকেও কিছু দিনদার আছে, কিছু আল্লাহওয়ালা আছে যারা জান্নাত পাওয়ার জন্য সব লুটায় দিছে, সব লুটায় দিতেছে। তো জান্নাতের লোভ আমাদের লাগে নাই, আল্লাহ জান্নাত দিয়া কিনতে চাইতেছেন আমাদেরকে। এরমই মাটি হবে জান্নাতের, ঠিক না? জান্নাতের মাটি হলো মুস্ক আর জাফরানের। এইখানে যত বৃষ্টি হয় তত দুর্গন্ধ বাহির হয়, ওইখানে যত বৃষ্টি হবে তত সুগরাম বাহির হবে। এই দুনিয়ার গাছপালার মতো না, জান্নাতের প্রত্যেকটা তরুলতা পর্যন্ত সোনার হবে, সোনা। এইখানে যেরকম কাঠের গাছে ফল ধরে, জান্নাতে সোনার গাছে ফল ধরবে, রূপার গাছে ফল ধরবে, জাবার জুদের গাছে ফল ধরবে, জমরুদের গাছে ফল ধরবে, ইয়াকুতের গাছে ফল ধরবে, মুক্তার গাছে ফল ধরবে, হীরার গাছে ফল ধরবে। দুনিয়ার ফার্নিচার যেরকম লোহা লক্কর কাঠ শাট, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। সোনা রূপা দিয়া ফার্নিচার বানায় দিবে আল্লাহ। নিজের বানাইতে হবে না, আল্লাহ বানায় বানায় পাঠাবে। ওই জান্নাত মিলবে। দুনিয়ার মতো ছোট ছোট গিঞ্জি গিঞ্জি বাড়ি না, 2 কাঠা 1 কাঠা 1.5 কাঠা। আমাদের পুরান টাউনে ঢাকা আধা কাঠার বাড়ি আছে, আধা কাঠার বাড়ি। জান্নাতের সবচেয়ে বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। বিল্ডিং এই পচা ইট দিয়া হবে না, পচা মাটি যখন, তো ইটও পচা মাটির। জান্নাতের বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার দিয়া। দুনিয়ার সিমেন্ট দিয়া মিলাবে না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। মুস্ক দিয়া, মুস্ক তো চিনেন না? শুধু তো মুস্কই বলতেছি, চিনি তো না কেউ যে জিনিসটা কি, আম্বর জিনিসটা কি, মুস্ক জিনিসটা কি, জাফরান জিনিসটা কি, জানি তো না। দুনিয়ার মতো ছোট ছোট বিল্ডিং না, জান্নাতের 1 তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। 1 তালা এতটুক বড়, 2 তালা কিরম হবে, 10 তালা কিরম হবে, 100 তালা বিল্ডিং কিরম হবে, হাফেজ গো বিল্ডিং কিরম হবে, সব মিলবে। মা তাস্তাহি, যা চাবে তা মিলবে। মুখ দিয়া চাইতে হবে না, জান্নাতে মুখ দিয়া চাওয়া নাই, জান্নাতে মন দিয়া চাবে, মন দিয়া। মুখ দিয়া চাওয়ার ভিতরে ভিক্ষুকের ভাব আছে, মুখ দিয়া চাওয়ার ভিতরে ভিক্ষার ভাব আছে, হাত পাতার ভাব আছে। জান্নাতে এতটুকু আল্লাহ করতে দিবে না, শুধু মন দিয়া চাবে। চাইতে দেরি পাইতে দেরি হবে না। ওই জান্নাত দিয়ে কিনতে চাইতেছেন, যেখানে সব আছে, গানও আছে, নাচও আছে, সৈকতও আছে, আবার ডানা কাটানা পুরা ডানা আলা আছে। ডানা কাটা বোঝো না? মনে হয় বোঝে না। ডানা কাটা বোঝো? ডানা কাটা ডানা কাটা কয় কেন জানো? সারাদিন যেটারে 1000 মাইসে দেখে, ওরা ডানা থাকে করতে পারে, ও তো দেখতে দেখতে ডানা শেষ, ঠিক না? কি কও? জান্নাতেরটা কেউ দেখে নেয় না, কোনো জিন না কোনো ইনসান না কোনো ফেরেশতা, তোমারটা তুমিই দেখবো, আর কেউ দেখবে না। এই জন্য পুরা ডানা আলা।
দুনিয়াটার মতো না, এইখানে কিছু এইখানে কিছু, ঠিক না? এইখানে তো কয় ঠিক আছে, ভিতরে কয় যাচ্ছে সুযোগ মতো পায়াল ওই জুতার পিটা কেমনে দিতে হয় দেখা মনে, ঠিক না? হ্যাঁ, কতজনকেই তো এরকম ছলে ফালায় জুতা পিটা কি লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে, ঠিক না? মনে হয় এরা বোঝে না, ছলে ফালায়া, ছলে কলে কৌশলে ফালায়া পরে লাশ বানায় বাড়িতে পাঠায় দিছে। জান্নাতে দেখা যাবে ভালোবাসার মাত্রা কতটুকু আছে। এরকম সুন্দর হবে, হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত দেখা যাবে, যেখানে তাকাবে ওইখানে চেহারা পর্যন্ত দেখা যাবে। আল্লাহর রাসূল বলছে থুতু দিলে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। ওই থুতু ঠোঁটে লাগলে কেমন মজা হবে। কয় থুতু আবার লাগবো কেমনে? তোমার লিগা বানাইছে, মনে হয় থুতু লাগাই বানা, ঠিক না? এখনই তো মোবাইলে টাচ করে চুমা দেয়, সামনে পাইলে বুঝি দিব না, বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? সুফি হয়ে যাইব, ঠিক না? হ্যাঁ, হুজুররাই তো পাইলে একবার ধরবো আর ছাড়বো কয় বছর পরে আল্লাহ জানে। ওই জান্নাত দিবে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনতে চাইতেছে, কিন্তু ব্র্যান্ডের হইতে হবে, ব্র্যান্ডের।